এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে হচ্ছে যে রান্না করব। এখানে ইসা মাছ আছে, তারপর হচ্ছে যে হুইল মাছ আছে, টাকি মাছ আর কি, তারপরে তেলাপিয়া মাছ আছে। তো এই মাছগুলো আজকে খুব সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি ভালো লাগবে। মাছ হালকা লাল গেছে, দাঁড়িয়ে গিয়ে এই কই যাস? খুব বদমাশি করে শুধু, তাইতে স্যার। তো কুটার পরে হচ্ছে যে ইসা মাছ এগুলো হয়েছে, দেখতে কিন্তু অনেকগুলো দেখা গেছে, কিন্তু কুটার পরে অনেকই কমে গেছে মাথাটা তালানোর কারণে। তো এগুলো হচ্ছে যে কিছু ভাজা করব, আর কিছু হচ্ছে যে মরিচ করে রান্না করব, ঘন ঘন ঝোল করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা। সবগুলো একসাথে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দিচ্ছি তেল ইসা মাছ ভাজির জন্য। এই যে দেখেন, ইসা মাছ ভাজি হয়ে গেছে। এদিকে হচ্ছে যে ইসা মাছগুলো মরিচ করে রান্না করব, মরিচ বোনা করব, ওগুলোর জন্য দিয়ে দিচ্ছি তেল কড়াইতে। তেল হয়ে গেছে, ইসা মাছগুলো দিয়ে দিতেছি। তো হালকা পরিমাণ দিয়ে দিতেছি জল, ভালোভাবে কষায় নিচ্ছি। পেঁয়াজ কুচি, মশলা বাটা, রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, তো তরকারিটা হয়ে আসছে, এখন আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা পরিমাণ।
তো এই যে দেখেন খাইতে বসলাম, এখানে হচ্ছে যে এই যে ইসা মাছ, যেগুলো ইসা মাছ ভাজি, দেখা যাক কেমন লাগে খাইতে। খুব ভালো লাগতেছে। ইসা মাছ ভাজির কোনো তুলনা হয় না। আচ্ছা, খুব ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে ইসা মাছ যেগুলো মরিচ করে রান্না হচ্ছে, এগুলো ইসা মাছের মরিচ ভাজি আর কি। দেখা যাক এগুলো কেমন আছে। এগুলো আরো ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।